গুরু রিয়াদ কবিরাজ আজ এসেছেন একজনের সাথে আর একজন মিল করাতে। ওই যে আমাদের কবিরাজ কথা বলছেন, গাছের পাশে ওই যে গাছ দেখা যাচ্ছে, কবিরাজও ওখানে আছে। আর এখানে দেখছেন অনেক গাছ, এই গাছ দিয়ে অনেক কাজ করা যায়, কাজের ফলাফলও পাওয়া যায়। অবশ্যই এই গাছের একটা ভিডিও কবিরাজ ইউটিউবে দিয়েছে, ওখান থেকে আপনারা দেখবেন। আর একজন প্রেম করেছে বুড়ো বয়সে আর একজনের সাথে, বলতে গেলে তাই। এই গুরু রিয়াদ কবিরাজের সাথে কথা বলছেন কি করা যায় কি না কি। তাই দেখুন ওই যে দুইজন বসা আছে, ওই দেখুন দেখতে থাকুন, আপনারা শুনতে থাকুন। এখন তার অবস্থা কি জানেন? শয়তানের এই গোস্ত দিল্লি মাটিতে বেরিয়ে গেল। হাদিসে আছে ইবলিস যে এরা বই হচ্ছে না বস্তার উপায় কি হতো কি হলেও বুঝতে পারবে যাই কই কি যদি আপনারা চিন্তা করতে পারে তাহলে সব মাফ হয়ে যাবে। সব আসি কইবে তুমি আরো তো সার বই ওষুধ কি আমি চিন্তা করছি তাহলে আমি না হলে তুমি কথা আমি আদমের যে সিস্টেম মানে চিন্তা করা আছে আচ্ছা আল্লাহর হুকুম কি আদমের আল্লাহর হুকুম কি ফরজ আর রসুলের হুকুম সুন্নাত। তো ফরজ ব্যতীত সুন্নতেরই জানতে যাবেন। আদম কয়বার আল্লাহর কথা অন্য কিছু জানেন জানেন? তিনবার। আর শয়তানি একবার অমান্য করেছে। তাই একদিন ওই শয়তানের পাল্লা আর আদমের পাল্লা আছে গান। শয়তানের পাল্লা যে করতেছে সে যে বুঝতে করছে কি মারা হলে মারা বলে আমাদের দিন না খবরদার আল্লাহ যেমন মারবেন না আমি বলে শয়তান না আমি শয়তানের অভিনয় করতেছি মৃত্যু মৃত্যু পড়ানোর গায়ে ওরা মেরি ফেলি দেবে না তো আগে থেকে কই না মারিন না আর শয়তানের পাঠ করতেছে খবরদার খবরদার মারিন না ঠিক আছে তারপরে তাহলে মারবো না কারণ শয়তান ঠিক করে কষ্ট আদমের এই আমার মতন ইবাদত করেছেন আর কেউ করিনি কোনো ফেরেশতা করেনি আর আমি আল্লাহর একটা কথা অমান্য করেছি কি আমি আদমকে চিন্তা করি আমার সাথে মনে দিই আর তুই যে তিনবার অমান্য করেছিস তো তোর কি বানাবে আদমের তোর কি বানাবে ওই এক দল আছে মানে এত দল হবে ৭২ দল দোজখে যাবে আর এক দল বেঁচে যাবে এই এক দল কয় আল্লাহ আদমের মাফ করি আদমকে মাফ করি হে আদম দেখান কি আর আমার শয়তান এমন অন্যায় করি যে অন্যায় কথা স্বীকার করলে হলেও মিটিয়ে যায় তা পাবে না কাঁদছে না আদম কাঁদতে কাঁদতে না আবার কাঁদতে কাঁদতে দেখছি কান্না শেষ হয় তাই কিন্তু কাঁদতেছে যদি আল্লাহ বেহেশত বানাইছে দোজখও বানাইছে যদি বেহেশতে যায় তো সত্যি যদি লোকজন যাবে কয়েকটা তাছাড়া যাতে যাবে ৭২ দলের এক দলের ৭০ যুগের লোক ওরাই যাবে বেহেশত আর এই ৭২ দলের ছিল আমরা আমার কি নরছড়া কোনো পথ নেই আল্লাহ মানে হ্যাঁ ওর মান দেয় যদি আল্লাহ মানে আল্লাহ কোনো কর্তৃক হয়নি ঠিক আছে মারফতি কিরাম জিনিস শোনেন আমরা চান দিকে রোজা খাই আর চান দিকে রোজা ছাড়ি তাই না এই হলো শরীয়তের রোজা আর মারফতের রোজা কি জানেন আমি যখন দুনিয়ায় আইছিলাম দয়াল চান এই চান না দয়াল চান দয়াল চাঁদের কাছে আমরা মানে অদা করিয়াছিলাম হে দয়াল আমরা যে অন্যায় করেছি যে ক্ষতি করেছি আজ জীবনে করবো না তুমি আমার মাফ করে দাও আজ হইতে তোমার কাছে আমি অদা ভঙ্গ হলাম আজ হইতে তোমার মাফ করে দাও
ওই কইয়ে ওই দয়াল চন্দ্রের কাছে ওই দয়াল চন্দ্রের কইয়ে চাঁদ দেখে দুনিয়ায় আসে। তাহলে ওই যে ওয়াদাটা আমি করিয়াছি, ওয়াদা যত সময় পালন করতেছি তত সময় আমি রোজা না? হ্যাঁ, তত সময় আমি রোজা না? আর ওই ওয়াদা যখন আমি ভঙ্গ করি তখন আমার রোজা আছে? এই গেছে। হুম? তাহলে আমি কি ওয়াদা করি এটা তার কাছে, তার কোনটা মানেছে? হ্যাঁ, একটা কথা বলি ওকে মুখ যায় শুরুই, বুঝছ? দুনিয়ায় শুধু টাকার জন্য ছুটতে 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 পড়া বেরিয়ে গেল মানুষ। টাকা এখন, টাকায় তোমার বাঁচাতে পারবে না। এই পৃথিবীর মানুষ যত খাটছে সব পরের জন্য, তোমার ছেলেমেয়ের জন্য, তোমার আত্মীয়ের জন্য, সব পরের জন্য কেটে গেছে। নিজে আমি যে কি আমার জন্য আমি কিছু করলাম না। এই লোক যাক, বহুত কথা বললাম, কত কথা বলি মনে হয় না। না তবে হ্যাঁ, ওই রাস্তা কি আমাদের তো মেমোরি আলাদা। হ্যাঁ, এই যে অস্ক্রণী ঘটনা একজন প্রিয় এ নয় কোনোদিন নামাজ পড়ি নামাজের অর্থ কি? ওই অর্থটা আগে কম দিন দিয়ে তারপর ওই নাম করি করে ওর অর্থটা কি? আমি গাছ কাটতে যাই এর অর্থ কি? গাছ কাটতে ছাগল এমনি খাওয়াবো, ছাগল তাগল তাই না ওর অর্থ? তাই নামাজের অর্থটা কি? না চিনি হতে জাপ দেবেন না, চিনি সাথে জাপ দেবেন, ওর অর্থ কি? তাই শোনার জন্যই তো আমি এটুকু বললাম। হ্যাঁ, পারবেন না? না, নামাজের অর্থ হলো পবিত্রতা। আমি আগে একটু আগে কি বললাম আমি? পবিত্রতা। আল্লাহ পবিত্র, তুমিও পবিত্র হও। আল্লাহর মুখ সুন্দর, তুমিও সুন্দর হও। আল্লাহর দেহ সুন্দর, তুমিও সুন্দর হও। সুন্দর রঙের রঙে রঙ্গিত হও। ওই তুমি তার সাথে মিশে যেতে, মিশে গেলে তো হয়ে গেলি। তোমার এই সমস্ত দেহের মতন, দেহ যদি স্বর্গে যাও তো ভাড়া বানবে কি? দেহের মতন বলতে যা উঠতে যা, দেহটি ভাঙতি না, ভাড়া বানতি না, স্বর্গে যাবেন কেন? পবিত্র থাকলি, পবিত্র হও। পবিত্র মানে সুন্দর, আল্লাহ সুন্দর। আল্লাহকে অপবিত্র পছন্দ করো? অপবিত্র কি? শয়তান, শয়তানের কর্ম, শয়তানের কাজ, এই লো অপবিত্র। না পাকে জানবো তা পাক করলে কি? আলো নিচে আধার কেন? আলো দিতে সব জায়গায় আলো চলে যাবে, আন্ধার কেন? আবার আন্ধার বেশি কেন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।